আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামটা দিলাম আমাদের রেকর্ড হিসাবে রাখার জন্য। আগেও আমি সালাম দিয়েছি। আপনারা আশা করি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা মোটামুটি পঞ্চম ডেতে আছি, 11 দিনের ক্লাসে। আজকে আমাদের পঞ্চমতম দিন, তার মানে আমাদের আর 6টা ক্লাস আছে। তা আজকের ক্লাসে আমরা একটু শর্টলি আলোচনা করব। যদিও আমি প্রথমেই বলেছি, আমরা ঢাকার বাইরে যেহেতু আছি, আমাদের সেরকম সেট আপটা কাছেও নেই এবং আমাদের প্রস্তুতিটা ওরকম নেই, কিন্তু ক্লাসের জিনিসগুলো আমরা আগে থেকে মোটামুটি রেডি করে নিয়ে আসছি। আসার পর যেটা দেখতে পেলাম, এখানেও একটা গুরুত্বপূর্ণ জালসা হচ্ছে। উচিত ছিল সেখানে অ্যাটেন্ড করা। আবার আপনাদের সাথে কমিটমেন্ট আছে এবং আমাদের ক্লাসটা কন্টিনিউয়াসলি করা হয়। এই প্রোগ্রামটা 12তম ব্যাচের জন্য আমরা এটাই ঠিক করেছি যে এটা আমরা কন্টিনিউয়াসলি করবো উইদাউট কোনো গ্যাপ। ফ্রাইডেতেও আমরা ক্লাস, আগামীকালকেও আমাদের ক্লাস আসেন সবাই, যদি আমি বেঁচে থাকি অথবা আমি না থাকবো আরেকজন কেউ না কেউ নিয়ে নেবেন। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখতে যাচ্ছি সেটা আমরা একটু পরেই দেখি। তার আগে আমরা শুরুটা যেভাবে করি, সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা তার কাছে সাহায্য চেয়ে আমরা শুরু করি, তাই না? তা আমি শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার পালন কর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে আজকের পাঠটা শুরু করছি। আজকে আমাদের ডে পঞ্চম, যেখানে আমরা মোটামুটি আসলে মূল আলোচনাটা করবো হচ্ছে এটা। মার্কেট প্লেসে তো গতকালকে আমরা আলোচনা করেছি, এটা আসলে আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। আজকে আলোচ্য সূচিগুলো একটু যদি দেখে নেই, তো আমি একটা বড় করে দিই। খুব দ্রুত কাজ করার জন্য ক্যানভা টেমপ্লেটস এর প্রয়োজনীয়তা। আমরা ক্যানভা মোটামুটি ড্যাশবোর্ড চিনেছি, ক্যানভার কিছু টুলস সম্পর্কে জেনেছি, এবং ক্যানভা দিয়ে আমরা মোটামুটি কয়েকটা ডিজাইন নিজে থেকে করেছি। যেমন আমরা প্রথমে করেছি একটা নিজে থেকে নিজে জাস্ট বিভিন্ন ছবি এলিমেন্টস নিয়ে এসে আমরা একটা ডিজাইন কিভাবে একটা সাদা ক্যানভাসের উপর করতে হয় সেটা শিখেছি। গতকালকে শিখেছি যে মার্কেট প্লেসে, লোকাল মার্কেট প্লেসে যে ধরনের ছোট ছোট কাজ আছে, সেই কাজগুলো 50 টাকা 100 টাকা করে হয়। সেই কাজটা আমরা কিভাবে সহজে করতে পারি একটা নমুনা করেছি, আপনাদেরকে হোমওয়ার্কও দেওয়া ছিল। আজকে আমরা আসলে ক্যানভার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা যদি আমি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি, তাহলে আশা করা যায় আপনি যে কোনো ধরনের ডিজাইন খুব দ্রুততার সাথে প্রফেশনালি আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে পরিচয় দেওয়ার জন্য যে জিনিসগুলো খুব বেশি থেকে বেশি আপনার লাগবে, সেটা হলো ক্যানভা টেমপ্লেটস। এই ক্যানভা টেমপ্লেটস এর মধ্যে কি আছে না আছে, কিভাবে ব্যবহার করব, এবং এইটা আমার লাইফকে কতটুকু ইজি করবে, বা এই এই টেমপ্লেট আমাকে গ্রাফিক ডিজাইনার হিসাবে গড়ে ওঠার জন্য কতটুকু সহায়ক হিসাবে কাজ করবে, এই জিনিসটা আজকে আমরা একটু খুঁটিনাটি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর আলোচনা করব 12তম ব্যাচের মেধা যাচাই পরীক্ষার নিয়মাবলী। আপনাদের যে মেধা যাচাই পরীক্ষা হবে, আমরা একটা স্বপ্ন এবং আশা নিয়ে আমরা এখানে এসেছি যে আমরা ছোট্ট হোক, আমরা যতটুকু শিখবো সেটুকু অ্যাপ্লাই করে আমরা মার্কেট প্লেসে, অন্তত লোকাল মার্কেট প্লেসেও যদি হয়, তাহলে কাজ শুরু করে দেওয়ার চেষ্টা করব। লাভটা কি হবে? ইনশাআল্লাহ আমরা ছোট ছোট কাজ করার বিনিময়ে একদিকে প্র্যাকটিস হবে, এবং আমি যতটুকু শিখেছি সেটার উপরে আমার কন্টিনিউয়াসলি কাজের আগ্রহ তৈরি হবে, এবং আমার পকেটে যদি 10 20 টাকা 50 টাকা পকেটে আসে, সেটা খারাপ বা বন্ধ হবে না। তা আমরা ইনশাল্লাহ শুরু করি। আজকে আমরা প্রথম যে ক্যানভার টেমপ্লেটস এর প্রয়োজনীয়তাটা কি, তো এটা আমি মোবাইল অপশন থেকে কিভাবে টেমপ্লেটসটা খুঁজে পাবেন, এবং যাদের ল্যাপটপ এবং ডেস্কটপ আছে তারা কিভাবে টেমপ্লেটসটা খুঁজে পাবেন, আমরা দুইটা সাইট থেকে দেখব কোথায় কোন জিনিসটা থাকে। তো প্রথমে আমি আমার ব্রাউজারে যাচ্ছি। সে ব্রাউজারে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি, আমি canva.com লিখি আগে প্রথমে, একটু করি canva.com। canva.com-এ যখন আমি ডেস্কটপ থেকে যাব অথবা আমার ল্যাপটপ থেকে যাব, তাহলে আমার এই টেমপ্লেট আমি কোথায় খুঁজে পাবো? প্রথম নম্বর, 1 নম্বর। তাই আমি দেখেন একেবারে বাম পাশে আছে হোম বাটন, এরপর আছে প্রজেক্টস, এরপরে আছে টেমপ্লেটস, এরপর আছে ব্র্যান্ড, এরপর আছে অ্যাপস, এবং এরপরে আছে ড্রিম ল্যাব। তা আমি দেখেন 3 নম্বর যে অপশন আছে টেমপ্লেটস, এই টেমপ্লেটসে যদি আমি ক্লিক করি, আমি দেখেন ক্লিক করি, তাহলে দেখেন এটার আন্ডারে আমাকে সাব ক্যাটাগরি আরো কি কি দেখাচ্ছে: বিজনেস, সোশ্যাল মিডিয়া, এডুকেশন, ভিডিও, মার্কেটিং, প্রিন্ট প্রোডাক্টস, কার্ডস এন্ড ইনভাইটেশন। তারপর আছে ফটোজ, এরপর আছে আইকনস, এরপর আছে ক্রিয়েটোরিয়াস ফ্লো, এরপর স্টার্ট কন্টেন্ট, এই মোটামুটি তারপরে ট্রাশ আছে। তা আমি যদি মোটামুটি সবচেয়ে বড় দাগে কথা বলি, টেমপ্লেটস এর মধ্যে যে অ্যারো চিহ্ন যেগুলো আছে, বিজনেস, সোশ্যাল মিডিয়া, এডুকেশন, ভিডিও, মার্কেটিং,
প্রিন্ট প্রোডাক্ট এবং কার্ডস, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আমাদের রেডিমেড কি করা আছে ভাইয়া, ডিজাইন করা আছে। বিভিন্ন ধরনের ডিজাইন আছে, কত রকমের যে আছে আমার আসলে এখন পর্যন্ত নিজেরও জানা হয়ে ওঠেনি। তবে ক্যানভার যদি নিজস্ব প্রোফাইল থেকে দেখা যায়, এখানে মোর দেন 3 থেকে 5 লক্ষ ডিজাইন কমপ্লিট করা আছে। এখন আমরা এটা খুঁজে পাবো কিভাবে? এটা আমরা যদি ভালো করে খুঁজতে পারি এবং আইডিয়া নিতে পারি যে কোন টেমপ্লেটটা আমি কি দিয়ে সার্চ করে সহজে পেতে পারি, তাহলে আপনি একটা ডিজাইনকে দেখা মাত্র আইডিয়া করবেন যে এটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে থাকতে পারে। ওই ক্যাটাগরিতে গিয়ে যদি সার্চ করেন, তাহলে খুব সহজে রেডিমেড পেয়ে গেলেন। এবার ওইটার উপরে আপনি নানান রকম কাটা ছেঁড়া করে আপনার নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। কত লাইফটা ইজি হয়ে গেল এবং আপনার একটা প্রফেশনাল ডিজাইনার হিসেবে আপনার ডিজাইনটা দেখানো যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু বিজনেসের মধ্যে আমি যদি একটু ড্রপ ডাউন করি, দেখেন বিজনেসের মধ্যে আবার ডক্স, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, ফ্লায়ার, ফটো, মানে কত রকম, দেখেন প্রচুর রকম আইটেম আছে। আমি যদি সোশ্যাল মিডিয়াকে ড্রপ ডাউন ভেঙে দিই, দেখেন ইনস্টাগ্রামের পোস্ট কিভাবে করবেন, স্টোরিতে কিভাবে পোস্ট করতে হয়, ইনস্টাগ্রাম রিলে কিভাবে তৈরি করবেন, ফেসবুক পোস্টটা কেমন হবে, ফেসবুকের কাভার ফটো কেমন হবে, ফেসবুকের বিজ্ঞাপন দিতে গেলে কেমন হবে, ইওর স্টোরিজে কেমন হবে, টিকটকের ভিডিও কেমন বানাবেন, পিন্টারেস্টের পিন কেমন বানাবেন, লিঙ্কডইনে কত বা কত রকম ক্যাটাগরি। এডুকেশনের মধ্যে যান, এডুকেশনের মধ্যে আবার দেখেন আবার আর একটা সাব ক্যাটাগরি, সাবজেক্ট, গ্রেড, রিসোর্স। সাবজেক্টের মধ্যে দেখুন আমি ঢুকবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ম্যাথ, সায়েন্স, ভিজুয়াল ডিজাইন, সোশ্যাল স্টাডিজ। গ্রেডের মধ্যে দেখুন আমি দেখুন স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। এবার আমি ভিডিওর মধ্যে যাব, ভিডিওর মধ্যে দেখেন আবার কতগুলো আছে, যে ভিডিও যেগুলো ইউটিউবে আপলোড দেওয়ার মতো ফরম্যাট করা রেডি করা আছে, আপনি শুধু এডিট করবেন তাই আপনার ভিডিও হয়ে যাবে। ফেসবুকের ভিডিও কেমন হবে, ভিডিও মেসেঞ্জার কেমন হবে, মোবাইল ভিডিও কেমন হবে, ভিডিও কভারেজ কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। মার্কেটিং এ যাবেন, এখানে দেখেন বিজনেস, একটা ব্যবসা যদি রান করতে চান, ফেসবুকে হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, সেটার জন্য তো অনেক ডিজাইন লাগে, তাই না? একটা ফেসবুক দিয়েও যদি ব্যবসা শুরু করে, সেখানে অনেক রকম কাজ লাগে, সেই কাজগুলো মার্কেটিং সেকশনের মধ্যে লোগো পর্যন্ত আছে। দেখেন আপনি যে একটা ব্র্যান্ডের লোগো বানাবেন, সেই লোগোটাও কিন্তু এখানে রেডিমেড আছে, আপনি শুধু পছন্দ হলে একটু অক্ষর এদিক ওদিক করে ডিজাইনটা চেঞ্জ করে কালারটা চেঞ্জ করে আপনি নিয়ে নিবেন। তাহলে মার্কেটিং এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি কাজের জায়গাটা কোথায় আছে? কাজের জায়গাটা মার্কেটিং এর মধ্যে। আমাদের রিয়েল লাইফের কাজের ক্ষেত্রে মার্কেটিংটা প্রচুর ব্যবহার করতে হয়। এরপরে আমাদের কাছে প্রিন্ট প্রোডাক্টের মধ্যে অনেক কিছু আছে, দেখেন আমি যদি একটাতে ভেঙে দেখেন কত, এটার মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে। এই যে আমরা আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ফটো, ধরেন আমি কার্ড আর ইনভাইটের মধ্যে যাই, একটা ইনভেলপ মানে খামের উপরে কেমন ডিজাইন হবে, আমি জাস্ট একটু দেখানোর জন্য ইনভেলপে ঢুকি, দেখেন এই যে একটা খামের উপরে কত রকমের ডিজাইন আছে, এগুলো দেখানো আছে, আপনি এগুলো প্রিন্ট করে খামের উপরে প্রিন্ট দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। পোস্ট কার্ডে কেমন একটা ইনভাইটেশন কাউকে পাঠাবেন বিভিন্ন অকেশন, সেই ইনভাইটেশনের কার্ডগুলো কেমন হতে পারে, সেইগুলোও সুন্দর করে ডিজাইন করা আছে, চমৎকার চমৎকার ডিজাইন করা আছে। রমজানের হলে কেমন হতো, ঈদের মধ্যে হলে কেমন হবে, অন্য কোনো অফিসিয়াল কোনো ইনভাইটেশন হলে কেমন হবে, ইত্যাদি ইত্যাদি টেমপ্লেট আছে। আমি বললাম যে মোট কথা, এখানে যদি আমি মোটামুটি টেমপ্লেটের মধ্যে ভালোভাবে রপ্ত করতে পারি, একটু আমি ক্লিক করে করে ভিতরে ঢুকবো, ক্লিক করে করে ভিতরে ঢুকবো আর বুঝবো যে কোন ক্যাটাগরির মধ্যে কি কি আছে, আলহামদুলিল্লাহ একটা সময় আপনি দেখবেন ক্যানভা আপনার কাছে একেবারে সহজ বা পানির মতো মনে হচ্ছে। কারণ কি? আপনি ডিজাইন কম পারেন, কারণ আমাদের সবচেয়ে ভয় কিন্তু ডিজাইনে কম পারাটা। কিন্তু আপনি যখন দেখবেন আমার তো পারারও দরকার নেই, আমি যদি খুঁজে বের করতে পারি কোথায় এই জিনিসগুলো চমৎকার ভাবে অলরেডি করা আছে আমার জন্য, আমি জাস্ট ওইখান থেকে খুঁজে নিয়ে আমি আমার মতো একটু এডিট করব, একটু এদিক ওদিক করে চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, লেখা চেঞ্জ করব, বাস ওইটাকে আমি ডাউনলোড করে আমার ক্লায়েন্টকে আমি জমা দিতে পারবো। এইটা হলো সবচেয়ে সহজ, এবং এটা টেমপ্লেটটা সবচেয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে, যে ক্যানভার মধ্যে কোনো ব্যক্তি যদি টেমপ্লেটকে ভালোভাবে বুঝতে পারে, কোথায় কি আছে, এটা যদি তার মোটামুটি তার নলেজে থাকে, খুব দ্রুততার সাথে সে ভালো মানের ডিজাইনার হতে পারবে অল্প সময়ের মধ্যে। তাহলে আমি টেমপ্লেটের মোটামুটি আইডিয়া দিলাম। এরপর ফটো দেখেন, এটাও কিন্তু টেমপ্লেট একটা পার্ট, ফটোজ। এই ফটোজে, এই শুধুমাত্র যদি ফটোজের মধ্যে আসেন, উপরে দেখেন আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি অনেক আছে। আমি যদি শুধুমাত্র ফুড আইটেমের মধ্যে যাই, ফুড আইটেমে যত রকম চমৎকার চমৎকার দেখেন আপনার ছবি দেয়া আছে, কত আছে এটা আমি বলতে পারবো না, অনেক দেয়া আছে, যাইতেই থাকে যাইতেই থাকে, প্রচুর ইমেজ আছে, হ্যাঁ। আচ্ছা, ফুড আইটেমের তো দেখা গেল, এরপর আপনার দরকার হচ্ছে এশিয়ান ফুডে, হেলদি ফুডের কিছু আইটেম দরকার আছে, স্বাস্থ্যকর খাবার কি কি, সেটার জন্য আসতেছে। তারপরে হেলদি মিল কি কি আছে, আমি যদি আবার একটু ব্যাকে আসি তাই দেখানোর জন্য সুবিধা হবে। ফুড আইটেম থেকে ব্যাগ যে আমি যদি মনে করেন এটা কি দেব, আমেরিকান ফ্ল্যাগ, টাকা পয়সা মানি, আমার টাকা পয়সার নোট টোট লাগবে, দেখেন এই যে ডলারের বিভিন্ন কাগজ, কারণ আমরা অনেক সময় ডিজাইন করতে করতে এই ফটো গুলো আমাদের লাগবে, ডলার চিহ্ন গুলো লাগবে, তাই না? লাগবে তো। আমি যদি এটাকে আবার একটু ব্যাকে নিয়ে আসি, আমি যদি অন্য কোনো আইটেম দেখাই,
এটা কি হতে পারে, ধরেন পানির কোনো যদি আমরা ডিজাইন, পানি বা ছবি জাতীয় দেখেন, এখানে অনেক ধরনের ওয়াটারের সিম্বল বা ছবি দেওয়া আছে, আমরা এগুলো চাইবে আমাদের ডিজাইন ইউজ করে ডিজাইনটা প্রফেশনাল তৈরি করতে পারবো, তাই না? পানির ফুটা, পানির স্প্ল্যাশ যেটা, তাই না? কত সুন্দর ভাবে দেয়া আছে। তো এই যে ফটোজের মধ্যে শত শত না হাজার হাজার যে অপশন গুলো আছে, আমি যদি একটু নাড়াচাড়া করে জেনে নিতে পারি যে এত ফটোজ এখানে আছে, আমার তো আর বাইরে থেকে ফটো এনে আপলোডের দরকার নেই। ঠিক আছে। এরপরে আরেকটা চমৎকার জিনিস আছে, এটা হলো আইকনস। এই আইকনসটা কি এবং এটা কোন কোন জায়গায় আমাদের কাজে লাগবে? তা আইকনস এর মধ্যে আমি একটু যাই। আইকনস এর মধ্যে দেখেন আবার আইকনস এর অনেক ক্যাটাগরি আছে। এই যে বাতিগুলো বানানো, পেপারিং বানানো, লাভ চিহ্ন বানানো, আরো কত কিছু আছে না। আমার ধর একটা মোবাইলের আইকন লাগবে, আমি যদি এখানে একটু সার্চ করি, লিখে দিই সেলফোন, সেলফোনের আইকনটা লাগবে। দেখেন এই যে সেলফোনের আইকনটা, মোবাইলের আইকনটা চলে আসে, তাই না? বিভিন্ন রকমের আছে। এখান থেকে আপনি যে কোনো একটা সুন্দর করে আপনার হোয়াটসঅ্যাপ আইকন আছে, তাই না? আপনি একটা ডিজাইন করতে পারেন। আপনি যদি মনে করেন যে ওয়েব আইকন, ওয়েব আইকন মানে ওয়েব, আপনি যদি ওয়েব দেন, তাই ওয়েবের জন্য দেখেন এই যে আইকন কতগুলো চলে যাচ্ছে। আপনি এটার পাশে www আপনার ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দেন বা মাঝখানে শুরুতে আইকনটা ব্যবহার করেন, তাই এটা চমৎকার ডিজাইনের ক্ষেত্রে প্রফেশনালি দেখাবে, তাই না? তো এই যে জিনিসটা আমরা যদি একসাথে এখন বলি যে টেমপ্লেটের মধ্যে আমরা মোটামুটি এগুলো তো আছে, পাশাপাশি ফটোজ, আইকন, এগুলো আমি দেখতে পাবো। এই তিনটা জিনিস আপনাদের কাছে আমার খুবই করজোরে রিকোয়েস্ট থাকবে, আমরা এই টেমপ্লেট গুলো প্রত্যেকটা যারা ডেস্কটপ বা ল্যাপটপ বাজার খুঁটে খুঁটে দেখব, প্রত্যেকটা জায়গায় কি আছে। এটা আমরা যদি একটু মুখস্থ করার চেষ্টা করব যে আমার এই ডিজাইনের জন্য অমুক ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি হিসেবে আছে। এটাও যদি কয়েকদিন দেখেন না, আপনি মোটামুটি মনে করুন যে না, খালি আমি ক্লিক করব, ডিজাইনটা নিয়ে আসবো, তারপর ওটা আমি কাটাছেঁড়া করবো, আমি একটু পরে দেখাবো সে কাজগুলো। আচ্ছা, এরপরে যারা মোবাইল ইউজার, ভাইয়া এইটা আমরা কোথায় পাবো? এটা তো ডেস্কটপ আর ল্যাপটপের অপশনটা খুব সহজে খুঁজে পেলাম, তো মোবাইলটা কিন্তু আরো সহজে পাওয়া যাবে। তা আমি এখন মোবাইল অপশনে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল কোথায় থাকে, আমি কোথা থেকে যাবো। তা আমি প্রথমে জিনিসটা মোবাইলে আসি। এখন আমি বর্তমানে মোবাইল ডিভাইসে আছি। তা আমরা জানি যে সাধারণত মোবাইল ডিভাইসের নিচের দিকে যে আমাদের এখান থেকে কাজ শুরু করতে প্লাস আইকনে ক্লিক করে ঠিক তার ডান পাশে টেমপ্লেটস আছে, দেখেন। এটা এতটা যদি গুরুত্বপূর্ণ না হইতো, এইটা যখন আপনি মিনিমাইজ করছেন, মোবাইল ভার্সন থেকে ওপেন করবেন, সর্বপ্রথম কাজ শুরু করতে হবে প্লাস চিহ্ন দিয়ে, তার ডান পাশেই কিন্তু টেমপ্লেট জিনিসটা আছে, টেমপ্লেটের এই আইকনটা আছে, তাই না? তা আমি এখন টেমপ্লেটে যাচ্ছি, এখান থেকে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে এডুকেশন, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট প্রোডাক্ট, বিজনেস, ভিডিও, মার্কেটিং, আমি যদি মার্কেটিং এ ক্লিক করি, এর মধ্যে সাব ক্যাটাগরি আমরা অনেক কিছু দেখতে পাবো, প্রচুর দেখতে পাবো, প্রচুর। যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, লোগো, আমি লোগোর মধ্যে যাই দেখি, দেখেন এই যে প্রচুর লোগো তৈরি করা আছে। আপনার এখান থেকে কোন একটা লোগো অবশ্যই না অবশ্যই পছন্দ হবে, তাই না? এখান থেকে আমি কাস্টমাইজ করে আমার মতো একটু কাটাছেঁড়া করে আমি আমার লোগোটা বানাইতে পারবো। তো কোথায় থেকে আসলাম ভাই? টেমপ্লেটে গেলাম। টেমপ্লেট থেকে যাওয়ার পরে আমি আমার মার্কেটিং এ গেলাম। মার্কেটিং এ যাওয়ার পর আমি কিন্তু ওই যে লোগো এখানে আছে, বিজনেস কার্ড, ফ্লায়ার, এই লোগো অপশন। তাহলে আমি এখান থেকে মোবাইল থেকে আরেকটা জায়গায় মোবাইলে বের করা যায়। আপনি টেমপ্লেটে আসবেন, আসার পর এই যে উপরে তিনটা ডট আছে, রেড চিহ্ন আমি দেখতে পাচ্ছেন, তো তিনটা ডট পাবেন, তিনটা ডটে আসবেন। তিনটা ডটের ঠিক নিচেই টেমপ্লেটস। আমি যখন ডেস্কটপে যেভাবে দেখিয়েছিলাম বিজনেস, দেখেন তার মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে দুটো, আমি ভেঙে ফেলি ওইটাকে। আমি প্রথমে তিন ডটে ক্লিক করি, বিজনেস, বিজনেসের মধ্যে আবার অনেক সাব ক্যাটাগরি আছে। আমি ব্যাকে আসি, আবার দেখাই বিজনেস, বিজনেসের পরে এখানে দেখেন সোশ্যাল মিডিয়া, এডুকেশন, ভিডিও, মার্কেটিং, প্রিন্ট প্রোডাক্ট। তার মানে ফটোজ এবং আইকন আমি মোবাইল ডিভাইস থেকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোথায় এই অপশনটা খুঁজে পাবেন। মোবাইল থেকে সাধারণত প্লাস আইকনের ডান পাশে টেমপ্লেট অপশনটা পাবেন। আচ্ছা, এখন তো ভাইয়া আমরা এগুলো খুঁজে পেলাম বা আপনি দেখিয়ে দিবেন, এখন আমরা এটাকে কিভাবে ইউজ করতে গেলে আমরা কিভাবে কি ব্যবহার করব, কিভাবে আমরা এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করবো, সেটা আমরা একটু দেখি। আমি মোবাইলে প্রথম অপশনে যেহেতু আছি, মোবাইল থেকে আমি দেখাই। আমি এখন আমার ধরেন আমাকে ক্লায়েন্ট আমাকে বলবো যে তুমি আমাকে একটা আইডি কার্ড বানিয়ে দাও, বোঝানোর জন্য এক্সাম্পল, স্কুলের আইডি কার্ড, স্কুলের বাচ্চাদের আইডি কার্ড। তা আমাদের দেশে আইডি কার্ড দুই রকমের হয়, একটা লম্বা হয়, একটা চওড়াও হয়, এক একজনের পছন্দ এক এক রকম হয়। তবে আইডি কার্ড ডিজাইন করতে আমার চিন্তা, আইডি কার্ডের মাপ কত হয়, কোথায় ছবি দিব, কেমনে আইডি কার্ড বানাবো। আপনি গুগলে সার্চ দিয়ে দেখতেছেন, আমি ধরুন গুগলে যদি আমি সার্চ দিই যে আইডি কার্ড, আইডি কার্ড স্যাম্পল, আমি গুগলে সার্চ দিচ্ছি, দেখা গেল যে বিভিন্ন, দেখেন এই যে দেখেন কত সুন্দর আইডি কার্ড, অনেক আইডি কার্ড।
এই যে এটা চওড়া, এটা চওড়া বা এটাকে আমরা ল্যান্ডস্কেপ বলি। আর এই যেটা লম্বা টাইপের, তাই না? মানে দুই রকমই আইডি কার্ড হয়। এই যে এটা চওড়া আবার। এখন আপনি এগুলো দেখে চিন্তা করেন আমি এখন কিভাবে আমি ক্যানভাসে ডিজাইন করব। তাহলে আমি যদি মনে করি টেমপ্লেটটা আমার মুখস্থ আছে, তাহলে আমার জন্য এটা পানি ভাত এটা। তাই আমি কিভাবে সেই পানি ভাতটা কিভাবে প্র্যাকটিক্যাল লাগাবো? তাই আমি মোবাইল অপশনে আবার যাচ্ছি, যাওয়ার পরে আমি কি করব, প্রথমে টেমপ্লেটে আসবো। কি করবো, টেমপ্লেটে আমি আসবো, একটু দেখি, নিচের দিকে আসি, নিচের দিকে এসে আমি একটু ইয়ে করি। আমি আবার প্রথম থেকে আপনাদের হোম থেকে আসি। দেখেন এই যে প্লাস আইকন, তারপর টেমপ্লেটে আসতেছে। আসার পর আমার কি হচ্ছে, আইডি কার্ড। আইডি কার্ড কোথায় থাকে, কার্ডস আর ইনভাইটেশন দেখতেই পাচ্ছি। যদি আমার এগুলো না খুঁজে পাই, আমি উপরে সার্চে লিখবো আইডি কার্ড। কোথায় লিখবো, সার্চ অপশন। কোথায় লিখবো, সার্চ অপশনে লিখবো আইডি কার্ড। দেখেন স্টুডেন্ট আইডি কার্ড একটা অপশন দেখাচ্ছে, এরকম সাজেস্ট আপনাকে করবে আপনি স্টুডেন্ট আইডি কার্ডটা ক্লিক করেন। আমি মোবাইলে কিন্তু দেখাচ্ছি। এবার দেখেন তো কত সুন্দর চলে আসলো, আমার চওড়াটাও আছে লম্বাটাও আছে। আমি লম্বাটা নিচে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন দুইটা করে সাইট আছে, একটা ফ্রন্ট সাইড, একটা ব্যাক সাইড। কারণ ব্যাক সাইডে স্কুলের নাম ঠিকানা বা সিগনেচার থাকে, সামনের সাইডে ফটো থাকে। তাই আমার এটা কিন্তু খুব সহজই হলো। আমি এখন এটাকে একটু কাটাছেঁড়া করব। তাই আমি কাস্টমাইজ দিস টেমপ্লেট দিলাম, তাই না? এবার আমার এই সাদা অপশনে আবার চলে আসলো। এখন আমি এটা কি করব, এটা তো বিদেশি একটা মেয়ের ছবি দেয়া আছে, এখন আমি তো আমার ছবি বসাবো। তাই কি করব, আমি এই ছবিকে ক্লিক করার পরে আমি রিপ্লেসে দিব। রিপ্লেসে যাই, রিপ্লেসে যাওয়ার পরে দেখি আমার এখানে কোনো ছবি আছে কিনা। তা আমি এই যে আমার একটা ছবি দেয়া আছে, না হয় আপনার একটা ছবি আপলোড করে দিবেন। এই ছবিটাকে আমি বসে ক্লিক করে বসিয়ে দিচ্ছি, দেখেন সুন্দরভাবে মেয়েটার পরিবর্তে সেটার ছবিটা বসে গেল। এখন সেটার নাম দিচ্ছি কি, আমি একটা নাম দিচ্ছি। আমি এখানে ক্লিক করি, আমার নাম তো আর এটা হবে না, তাই না? আমি আমার 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 মতো নাম দিতে হবে। তাই আমি নাম দিচ্ছি SHAKIL, শাকির, AHM, শাকির আহমেদ। সে কোন ডিপার্টমেন্ট, সে মার্কেটিং না, তো সে বলবো আমরা কি আছে, সে হচ্ছে কি অ্যাকাউন্টস হিসাবে আছে, তাই না? ACCOUNT, অ্যাকাউন্টিং। তারপর তার আইডি নাম্বার একটা আমরা দিলাম আর কি, সাপোজ বোঝানোর জন্য। আমরা একটু দেখি আইডি কার্ডটা কি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 আসে। আমরা এটা দিলাম না, আমরা এইভাবে দিব না, আমরা কিছু আইডি, ITBD, ITBD 1 2 3 4, সরি যে কোনো একটা দিলাম আর কি, ঠিক আছে, এটা দিলাম। তার ইমেল অ্যাড্রেসটা ঠিক করে দিলাম, তার ইমেলটা চেঞ্জ করে দিলাম। এখানে বারকোডটা আমরা বানিয়ে দেবো। এই আমার ইয়ে থেকে বানানো যায়, অনলাইন থেকেও বানানো যায়, অথবা আমরা কি করতে পারি, আমাদের ক্যানভা থেকেও বারকোড বানানো যায়, সে জায়গায় আমরা পড়ে যাব। তাহলে এই হলো ছবি। এখন আমি চাচ্ছি আমার কাভারটা, নীল কাভার, লোগোটা চেঞ্জ করতে হবে, এটা তো অন্য কোম্পানির লোগো। আমি আমার কোম্পানির নামটা লিখে দেবো, আমার লোগোটা চেঞ্জ করে দেবো সাপোজ। এখানে আমি আমার লোগোটা কিভাবে বসাবো, তা আমি একটা লোগো নিয়ে আসি। আমি এলিমেন্টস এর মধ্যে যাচ্ছি, এলিমেন্টস এর মধ্যে লোগো সার্চ করব, অন্য একটা লোগো আমি নিয়ে আসি। এবার লোগো থেকে দেখি একটা আমি কোনো মতো নিতে পারি কিনা। দেখেন এখানে ভালো লোগো নাই। আবার টেমপ্লেট আপনাকে যেতে হবে, তবে টেমপ্লেটের লোগো নামে আরেকটা কিন্তু আমরা অপশন দেখে আসছি, সেখানে অলরেডি অনেক লোগো আছে। আমি সেখান থেকে একটা লোগো কার্ডের জন্য বাছাই করে নিয়ে আসি। আমি আবার বের হয়ে আসি, কার্ডটা ডিজাইন যে অবস্থা ততটুকু থাকুক। আমি কি করব, আমি আবার আমার এখান থেকে হোমে আসবো, ঠিক আছে? আমি আমার হোমে যাব। ডিজাইন তার নষ্ট হবে না, ডিজাইন ডিজাইনের মতো থেকে যাবে, কিন্তু আমি হোমে যাচ্ছি, টেম্পলেটে যাচ্ছি। অনেকে ডিজাইন তো স্যার হারিয়ে গেল, ডিজাইন কোথায় খুঁজে পাবো? ডিজাইন পাওয়া যাবে, অসুবিধা নেই। আমরা তো এই লোগোটা খুঁজে আসি, লোগোটা মার্কেটিং এর মধ্যে আমার যতটুকু জানা আছে, তাই না? আমরা টিকটক বলছি, এই যে লোগো, এখানে আসবো। এখানে আসে এবার দেখেন শত শত লোগো আছে। সাপোজ আমার এইটা লোগো, আমি বোঝানোর জন্য তাড়াতাড়ি করতেছি। এইটা আমি এখন ক্লিক করবো, কাস্টমাইজ দিস টেমপ্লেট। ঠিক আছে, এই লোগোটা আমার হয়ে গেল। এই লোগোটা বসার পরে আমি এখন এই লোগোটা জাস্ট আমি কাভার টাভার চেঞ্জ করবো বা যা কিছু করা শেষ, এই লোগোটা আমার বানানো কমপ্লিট হয়ে গেল। তা আমি এটাকে সুন্দর করে দুইটাকে মানে আমি গ্রুপ করতেছি, কিন্তু আমি ধরে ধরে আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিলাম, ওকে। মানে একটা হয়ে গেল। এখন আমি এটাকে ছোট করে দিলাম। এবার এটাকে আমি কি করব, কপি করব। রাইট বাটন ক্লিক করে আমি, অথবা হাতের কাছে করে আমি, এখানে দেখেন কপি অপশন আছে, 3 ডটের পর যদি যান, এখানে কিন্তু আনগ্রুপ করতে পারবেন, আবার ভেঙে ভেঙে কাজ করতে পারবেন। তো যাক, এটা আমরা সুন্দর পুরোটা একটা ক্লিক করি। এইটাকে আমি ক্লিক করি পুরোটা। আর আগের ডিজাইনটা এবার দেখেন, হাত দিয়ে সরাবেন, দেখবেন আমার আগের ডিজাইনটা এখানে চলে আসবে। অথবা যদি এখানে না পান, যে না, আমরা আগের ডিজাইনটা পাচ্ছি না, তাহলে আপনি আবার কি করবেন, হোমে আসবেন। হোমে আসার পরে হোম আসবে না, হোম আসার পর দেখেন আপনার যে ডিজাইন গুলো করছেন নিচে শো করবে, কোথায় আছে, নিচে শো করবে। আপনি আবার নিচে ক্লিক করবেন, করার পরে যে পর্যন্ত কাজ করছেন ওই পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন, তাই না? এখন এই যে লোগোটা বানাইছেন, এখানে এসে জাস্ট আপনি পেস্ট করে দিবেন। এখন লোগোটা আমাদের কই আছে, লোগোটা আমরা কপিটা করিনি ওই সময়। আমি আবার হোমে যাচ্ছি, এই যে লোগোটা কাজ করছেন, লোগোটাও এখন আমরা নিয়ে আসি। লোগোটা এখন আমাদের এখান থেকে আবার আমরা যাচ্ছি আইডি কার্ডের লোগো।
আবার টেমপ্লেটে যাই, লোগোটা আমি আবার আপনার আরেকবার দেখাই। এখানে যাচ্ছি, তারপর এখান থেকে লোগোতে যাচ্ছি। লোগোতে যাওয়ার পর আমি এখান থেকে কোনটা নিলাম, আচ্ছা এটা নিচ্ছি, যে কোনো একটা নেওয়া দরকার, এটা নিচ্ছি তাই না। এটা আমরা একটু কপি করি, এটা আমার একটা কি করবো, কপি করব। একটু আসতে সময় লাগছে, হ্যাঁ। এটা বেশ বড় লোগো, এটাকে আমরা চাইলে ছোট করে নিতে পারি, আমি কপি করি এটা তাই না। তা আমি এটাকে পুরোটা পুরোটা সিলেক্ট করি, আগে সিলেক্ট করার পরে আমি এখান থেকে তো ডুপ্লিকেট হয় এখানে দেখেন, কিন্তু আপনি কি করবেন, কপি করবেন। এটা আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, অথবা মোবাইল থেকে রাইট বাটন ক্লিক করে আপনি যখন ধরবেন তখন কপি অপশন আসবে, আপনি কপি করবেন। আমি এখন কপি করেছি, আমি কপি করেছি, এখন আমি আবার হোমে যেয়ে আমার ওইখানে আমি যাব, আমার ওই ডিজাইনে যাব। যাওয়ার পরে আমি আবার এখানে কন্ট্রোল ভি, অথবা ল্যাপটপ দিয়ে কন্ট্রোল ভি, অথবা আমি মোবাইল থেকে যদি করে রাইট বাটন চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পর আমার কিন্তু এখানে পেস্ট, কন্ট্রোল ভি বা ওখানে পেস্ট শব্দটা দেখাবে, দেখেন লোগোটা কিন্তু চলে আসছে এখন। এবার আমি ছোট্ট করে এখানে আমি বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে বসে আমি এখন ওই ধরেন কোম্পানির নাম হচ্ছে এশিয়ান ট্রেডস, সাপোজ বোঝানোর জন্য বলতেছি এশিয়ান ট্রেডস, হ্যাঁ। এখানে দিয়ে আমি এখন একটা একটা টেক্সট, এখানে টেক্সটটা ডুপ্লিকেট করে এখানে রেখে দিচ্ছি এশিয়ান ট্রেড। দেখি আমি এখন এশিয়ান ট্রেডটা রেখে আমার কোম্পানি হয়ে যাবে। ASIN, এশিয়ান, TRAD, এশিয়ান ট্রেডস। কাভারটা কি আমার বেগুনি কাভার তাই না, তা আমরা কাভারটা ওইরকম কাভারটা ডাবল ক্লিক করবো। এটা ক্লিক করার পরে আমরা কি করব, এখন আমরা দেখি কাভারের যে ফন্ট কাভার, আগে আগে প্রথমে কিন্তু সিলেক্ট করবেন, সিলেক্ট না করলে কিন্তু হবে না, এখানে এসে ফন্টের কাভারে যে আপনি বেগুনি কাভারটা দিয়ে দেন, তো এটাকে দিয়ে দেন, এশিয়ান ট্রেড হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে এই বেগুনের সাথে নীল কাভারটা পছন্দ হচ্ছে না, নীলটা চেয়ে আপনি ইয়োটা মানে ইয়ে দেন, প্লাস আইকনে যান, এখান থেকে ইয়োটা করে দেন, বাস আপনি হয়ে গেল, ইয়োটা হয়ে গেল। এরপর আপনি চাচ্ছেন না আমার এই ভিতর নীলটাও চেঞ্জ করবো, এটা আমার কাছে ভালো লাগে না, এটা কি দিবেন আপনি, আমি আর একটা বেগুন মানে অন্য কাভার দিই না, বোঝানো যাবে না, পিঙ্ক কাভার দিচ্ছি সাপোজ বোঝানোর জন্য। এইভাবে আমি তাই কি করতেছি, একটা কার্ড কিন্তু সহজে আমি বানিয়ে ফেললাম। আমার কখনো গুগল থেকে আনতে হইলো না, এখান থেকে রেডিমেড ছিল, সেটা আমি একটু কাস্টমাইজ করে আমি আমার মতো লোগো চেঞ্জ করলাম, কাভার চেঞ্জ করলাম, নাম চেঞ্জ করলাম, ছবি পর্যন্ত চেঞ্জ করে দেখানো হলো। এটা মানে আমার দ্রুততম কাজটা সহজ করার জন্য আমি এটা আইডি কার্ড ইউজ করলাম। এবার আমি একটু ল্যাপটপ থেকে আরেকটা যে কোনো একটা জিনিস নিয়ে দেখাই, টেম্পলেটটা কত স্মুথলি আমি যদি ব্যবহার করতে শিখতে পারি আমার হবে। আমরা এখন ধরেন আমাদের বেশিরভাগ কাজ করতে হবে মার্কেট প্লেসে, ফেসবুকের পোস্টের ডিজাইন অথবা প্রোডাক্টের ডিজাইন, হ্যাঁ। আমরা এটা টেমপ্লেট থেকে কিভাবে সহজে আমরা মুহূর্তে অল্প সময় 10 মিনিটের মধ্যে করতে পারি। তা আমরা আবার নতুন একটা ইয়ে নিচ্ছি, আহ ধরেন আমরা টেমপ্লেটে যাচ্ছি, টেমপ্লেট থেকে আমরা বিজনেসে যাচ্ছি, বিজনেস থেকে আমরা আচ্ছা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া থেকে আমরা দেখেন এখানে অনেক রকম জিনিস আছে, আমি এখান থেকে কি নিতে পারি, সোশ্যাল মিডিয়াতে যাই। সোশ্যাল মিডিয়াতে আসার পরে দেখেন এখানে ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক অ্যাডে যাচ্ছি। এই যে অ্যাড দেওয়ার জন্য যে গন্ধ সাধারণত ব্যবহার করা হয় বিদেশের দেশে, সেগুলো দেখাচ্ছে, বা আমরা এখন আমাদের মতো অ্যাড দেখাবো। এখন ধরেন এটা আমি একটা ডিজাইন, এটা আমরা কাস্টমাইজ করব। এই যে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু লোগো, ডিজাইন, ফ্রেম সবকিছু বানানোই আছে। কিভাবে হয়েছে ভাই আমার আর বোঝার দরকার নেই, রেডিমেড পেয়েছি, এখন আমি এটা আমার নিজের বানাবো কিভাবে। আমি এমন কিছু করতে চাই যেটা আমি নিজের মতো করে বানাইতে পারি, আমার দিন শেষে নিজের মতো বানাইতে শিখতে হবে। বারবার এটা আপনাদেরকে বলতেছি যে বানানো শিখতে হবে। আপনি যদি টেমপ্লেটকে কাটাছেঁড়া করা শিখতে পারেন তাহলে আপনার আর ক্যানভানের টেনশন থাকবে না। আপনি কম বোঝেন, কম পারেন, অসুবিধা নেই, আপনাকে টেমপ্লেট ইউজে অভ্যস্ত হতে হবে। এটা দেখেন রেডি আছে, আমার এত ডিজাইন বুঝি না আমি, কিন্তু আমি চেঞ্জ করতে পারি, এটুকু ভালো শিখছি। ডিজিটাল মার্কেটিং ওয়েবিনার আমি আবার দেখবো হচ্ছে গা ক্যানভা ফ্রি ক্লাস, আমি এটা লিখে দিব ফর স্মল বিজনেসের জায়গায় ফর অল স্টুডেন্ট। দেখেন আমি এটা করে দিচ্ছি, কে নেবে ক্লাস, ইব্রাহিম হোসাইন। আমি চেঞ্জ করে দিচ্ছি, আমার একটা পদবি দিবেন, যে দিবেন হচ্ছে মেন্টর, আইটিবি। এরপরে কবে, আজকে তারিখটা দিবেন সাপোজ, যে আজকে দিন 14 নভেম্বর 2024 তাই না, 9টার সময়, ঠিক আছে। এম এর জায়গায় PM লিখে দেন, PM এর জায়গায় PM হয়ে গেল। রেজিস্টারটা আপনার নাম্বার, আইটিবিটি নাম্বার দিবেন, এখানে ইমেলটা দিলাম। এই ডিজাইনটা আমি একটু উপরে উঠাই দিই, এটা এটা ঠিক আছে, ওকে।
এবার এই ছবিগুলো আমার চেঞ্জ করতে হবে, তাই না? আর ছবিগুলো আমি কোথায় পাবো? এই ছবিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে আমি প্রথমে ছবি আগে আপলোড করে নিতে পারি, অথবা আমি অন্য কোনো ছবি দিতে পারি। আমি এলিমেন্টসে যাবো, এলিমেন্টস থেকে আমরা জানি ফটো নামে একটা অপশন আছে, তাই না? এই ফটোতে যাবো, ফটো ফটো ফটো, যদি না খুঁজে পাই আমি ফটো লিখবো এখানে, PHOTO, ফটো আমি লিখবো। ফটো আসার পরে দেখেন অনেকগুলো ফটো এখানে আসবে। আমি বলতেছি বেশি থেকে বেশি ফটো কোথায় পাবেন ভাইয়ারা? আপনারা পাবেন অ্যাপসে আসবেন, অ্যাপসে আসার পরে ফটো নিচেও আছে, অথবা অ্যাপসের ভিতরে ফটোস পাবেন, এই ফটোতে আসবেন। এখানে আসার পর আপনি সার্চ করবেন যে অফিস, অফিস ম্যান, বা আমি অফিসে মানুষজন চাইতেছি, এরকম যে অনেকগুলো মানুষ আমি পেয়ে গেছি, তাই না? এখন এখানে দেখি ফ্রি কোনটা আছে, মানে সবই তো মুকুট পরানো, এই যে ধরেন এই হাতেরটা হচ্ছে ফ্রি আছে, এটা আমি ধরে এখানে বসিয়ে দিলাম। এটা আবার দেখেন আমি অ্যাডজাস্ট করতে পারবো এখান থেকে ধরে, আমি চাই ছবিটাকে একটু সরাই নিয়ে আসে এখানে দিলাম, ঠিক আছে। এরপরে এই ছবিটা আমি চেঞ্জ করে আমি আরেকটা ওকে দিব, আমি দেখি হচ্ছে গা ইয়ং ম্যান, ইয়ং ম্যানের একটা দেখি ছবি পাই কিনা। অনেক ইয়ং ম্যান পাওয়া গেছে, তাই না? এখন দুঃখিত প্রো, আচ্ছা এটা আমি এই যে একটা প্যান্ট শার্ট পরা আছে ফ্রি করা আছে, এটা আবার বড় হয়ে গেছে, মাথা কাটে গেছে, টেনশনে ডাবল ক্লিক করে মাথা কাটার নিচে এসে নামাই দিবেন, দেখেন এবার ঠিক হয়ে গেল। তার মানে আমি ছবিটা চেঞ্জ করে দিলাম। এটা এই পাশে কি আছে? শেড, এর মধ্যে কিছু নাই। আপনি চাচ্ছেন এখানে আরেকটা ছবি দিতে পারেন, একটু টেনে বড় করে বলেন। যদি আপনি ছবি দিতে চান এখানে, তাই কি করবেন? এইখানে ছবি দেওয়ার প্রথম শর্ত হলো আপনাকে ফ্রেম ইউজ করতে হবে, ফ্রেম। আপনাকে ফ্রেম আসতে, তো আমি একটা ফ্রেম দিই, FRAME, ফ্রেম যদি আমি দিই FRAME, ফ্রেমটা যদি আমি দিই, আমি এই ফ্রেম না কিন্তু এই ফ্রেম দিয়ে হবে না। এটা হলো গিয়ে আপনি এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে যে এই ফ্রেমটা নেবেন, এই ফ্রেমের মধ্যে দেখেন তো যে আমাদের সরবুজ আকারে কোনো ফ্রেম আছে কিনা, কারণ ছবি বসাইতে গেলে অবশ্যই অবশ্যই ফ্রেম ব্যবহার করতে হবে, নাহলে টেনে যে ছেড়ে দিবেন আপনার ওখানে ছবিটা বসবে না। এরকম সরবুজের আছে, আমরা এটাকে নাম, এটার নামও একটা আছে, তাহলে আমরা এটা ইউজ করি সাপোজ, এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, এখানে রাখি। এবার একটা ছবি আমরা নিয়ে আসি, হ্যাঁ? এবার আমরা এখান থেকে ফটো থেকে একটা ছবি নিয়ে আসি, তাহলে এই ছবিটা বসিয়ে দিই আমি। এখন দেখেন আমি ছবিটা বসাইতে পারতেছি। এখন ছবিটা উপরে উঠছে, ছবিটাকে আমরা এখানে ধরে নিচে নামবো, পজিশনে গিয়ে লেয়ারে গিয়ে আমি ছবিটাকে আমি নিচে বসিয়ে দিই। তাই আমি কোথায় বসাই দেবো? ওইটার নিচে না? তাই আমরা এটা দেখি কত নিচে নেওয়া যায়। এটা কোনটা দেখে গেল? এটা হচ্ছে কি, ওরে বাবা অনেক নিচে আমার ছবিটা আছে। তাই আমি এই ছবিটা নিয়ে যাই, নিয়ে যাই, নিয়ে যাই, নিয়ে যাই, আমি এইটার নিচে বসিয়ে দেবো। দেখেন ছবিটা নিচে পড়ে গেল। আমি এই ফ্রেম ইউজ করে ছবিটা বসাইতে পারলাম। তো এই যে আমার রেডিমেড টেমপ্লেটটা ছিল বিধায় আমি আমার মতো করে শুধু ওই কাস্টমাইজ যতটুকু প্রয়োজন সেটা আমি করতে পারবো। ভাই আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করি, যারা সাদা দিছে সাদাটা ভালো লাগে না, তো ব্যাকগ্রাউন্ডে যান, এখানে আসার পরে ব্যাকগ্রাউন্ডে আসবেন। এই যে ব্যাকগ্রাউন্ডে আসবেন, ব্যাকগ্রাউন্ড থেকে আপনার অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে চমৎকার, আপনার একটা একটা দিয়ে দেখেন আপনার কাছে কোনটা ভালো লাগে। এটা ভালো লাগে না, আপনার লাউটা যদি চেঞ্জ করতেন সেক্ষেত্রে মনে হয় আমার কাছে একটু হয়তো হতে পারে। ধরেন আমি পিঙ্ক কাভারটা দিতে পারি, এটা যদি, এটা হয়তো যেতে পারে, জানি না যাবে কিনা। এটা দিলাম। আর না আমার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করবো, তো ব্যাকগ্রাউন্ডে এটা চেঞ্জ করেন, এটা হতে পারে। কিন্তু এটা তো লেখা আবার বোঝা যায় না, তাই না? এটা আপনার নিজের মেধা খাটাবেন যে কোনটা দিয়ে পরে আমার মানে মোটামুটি এটা হতে পারে। পুরোটা সাদা না, কিন্তু জিনিসটা আমার কাছে সুন্দর লাগতেছে, একেবারে সাদার চেয়ে এটা একটু বেটার। উপরে একটু অ্যাশ কালার, নিচে একটু সাদা, এটা আরো বরং মানে ডিজাইনটাকে প্রফেশনাল মনে করতেছে। তা আমি এই যে টেমপ্লেট ব্যবহার করে একটা ফেসবুকের অ্যাড এর কপি বানিয়ে ফেললাম, কয় মিনিটে ভাই, 10 মিনিট লাগছে কাটাছাড়া করতে। এটা কিন্তু প্রফেশনালি চালানো যাবে, শুধু লেখাটা চেঞ্জ করে দিয়ে হচ্ছে। আমি লোগো এবার একটা বানাবো, কি বানাবো? লোগো। লোগোর মাপটা বিভিন্ন মাপের হয়, তা আমি একটা লোগো আগে নিয়ে আসি, ঠিক আছে? তা আমি ধরেন লোগোর মাপটা আগে দিয়ে নিচ্ছি, আমি নিজের মতো করে লোগো তৈরি করবো, অথবা আমাকে কাস্টমার বলছে ভাই আমার কোম্পানির নাম সাপোজ হচ্ছে গা, আমি কি করবো, ঘি বিক্রি করবো। তা আমার কোম্পানির নাম হচ্ছে AB ঘি কোম্পানি, বোঝানোর জন্য AB ঘি কোম্পানি। আচ্ছা AB ঘি কোম্পানির এখন A আর B অক্ষর লাগবে। আমি তাহলে টেমপ্লেটসে যাব, টেমপ্লেটসে যাওয়ার পরে আমি আগে প্রথমে লোগো খুঁজবো। আমরা জানি লোগোটা মার্কেটিং এর ডিপার্টমেন্টে থাকে না বিজনেস এর মধ্যে থাকে, এটা আপনি খেয়াল রাখবেন। তা আমাদের এটা মার্কেটিং এর মধ্যে থাকে, তো লোগোতে যাচ্ছি। এই দেখেন আমি যখন AB দিয়ে সার্চ দিই, শুধু A আর B দিয়ে কোন কোন লোগো আছে আশা করা যায় সেটা আপনাকে চলে আসবে সম্ভবত, A আর B দিয়ে যত অক্ষর আছে। এই দেখেন ARB দিয়ে আমাকে কতগুলা ডিজাইন করে দিছে, চমৎকার ভাবে আমাকে দিছে। এখান থেকে ভাইয়া একটাও তো পছন্দ হবে না? আমি প্রথমটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, ধরেন এটা ভালো লাগছে, এটাও ভালো লাগছে, অনেক আছে। আমি একটা ফ্রি AB দিয়ে একটা দিয়ে আমি একটা বানিয়ে ফেলবো। আমি মনে করেন যে এটা হচ্ছে পেইড, এটা এটা ফ্রি সাপোজ, প্রথমটাও ফ্রি, আমি প্রথমটাই নিচ্ছি, প্রথমটাই নিব।
এবি। এখন এই এবি, এখন আপনি এখানে রেখে দেন ঘি কোম্পানি, GHI, ঘি কোম্পানি। ঠিক আছে। তাই এখন আপনি এই ঘি কোম্পানিটাকে আপনি একটু আর একটু ব্যাক করে দেন, এটার সাথে ফন্টটা চেঞ্জ করে যাতে স্পষ্ট বোঝা যায়। এখন ঘি কোম্পানিটা বোঝা যাচ্ছে তাই না, অথবা এরিয়াল করে দেন ঘি কোম্পানি। এটার কালারটা আপনি চাচ্ছেন যে না, কালোটা না দিয়ে আমি ঘির কালারটা দিব। আপনি নিজে ঘি দিতে চাচ্ছেন যে আমি না, আমার ঘিটা দিব আমি। তা আপনি কালো রঙেরটা আগে আসেন। কালোটা কি আগে দেখি এটা। এটা একটা সার্কেল, আর পুরোটা ব্যাকগ্রাউন্ড, কালোটা একটা ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডটা ধরেন আগে। এটা আমি চাচ্ছি ঘি কালার। কাভারে যাচ্ছি, ঘিয়ের কাভার কি হয়? ঘির কাভার মোটামুটি ঘির কাভার কি হয় আমি জানি না, মোটামুটি সাধারণত আমার হলুদ হলুদ মনে হয় তাই না, একটু ইয়ে কাভার, এটা এটা ধরনের ঘি কাভার। আচ্ছা, এরপরে এই ঘির কোম্পানি এই লেখাটা আপনি এই সেম কাভারটা দিয়ে দেন, যে কাভারটা একটু আগে ইউজ করলেন। বাস, এটা হয়ে গেল না? আপনার কত সুন্দরভাবে হয়ে গেল। এটা আর কাস্টমারকে দেখান যে এবি ঘি কোম্পানিটা ঠিক আছে কিনা। এটা একটা নিবেন, এটাকে আবার ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করেন অথবা এক পেজ আরেকটা নেন। আবার এলিমেন্টসে যান, আবার লোগোতে যান। এখানে আরো লোগো আছে, আপনি চাই এখান থেকে আরো কিছু কাটাছেড়া করে লোগোর মধ্যে আরো কিছু দেখেন অ্যাড করা যায় কিনা। আপনি এখানে লোগো লেখার পর এবি লেখেন, AR B লেখেন, ARB। দেখি ARB দিয়ে কোনো কিছু পাওয়া যায় কিনা। না, ARB দেবো, এবি বোঝাচ্ছে। ARB দেখি। এরকম মোটামুটি হচ্ছে না আপনি। আচ্ছা, ওই লোগোতে আবার চলে যান, এবি যে ঘি কোম্পানি না, আবার আপনি লোগোতে চলে যান। কোথায় যাব, কিভাবে যাব? ডিজাইনটা সেম থাকুক, আমি আবার টেমপ্লেটে আসবো, আমি আবার মার্কেটিং এও যাচ্ছি। উম, উম, অথবা আমি যদি আচ্ছা নিজের মতো করে যদি বানাইতেই চাই, তাই সেক্ষেত্রে আমি কি করতে পারতাম? তাই আমি একটু নিজের মতো করে just এটাকে একটু নাড়াচাড়া করে দেখি, হোম পেজে যাচ্ছি। হোম পেজে গিয়ে একটু লাস্টের কাজটা আপনার কিন্তু সেভ হয়ে যাবে অটোমেটিক, এটাতে যাবেন। এবার আপনি যে ডুপ্লিকেট করবেন, এখানে আমি চাইতেছি একটা ঘির বোতল দিব। একটা ঘির ক্যান্টিনের নিচে আমি একটা রেখাটাকে গোল করে দিব, তাহলে সেটা কিভাবে হবে? আমি এলিমেন্টসে যাচ্ছি, এলিমেন্টসে আসার পরে আমি বলছি আইকন। আইকন মনে আছে? সবার আশা করি মনে আছে তাই না? আইকনটা কোথায় পাবো? আইকনটা আমি এলিমেন্টস এর মধ্যে আইকন পাবো, আবার আমি চাইলে বিজনেস এর মধ্যে আইকন পাবো। তা আমি আইকন আসি, এখানে প্রচুর আইকন আছে, আমি দেবো এটা এটা কি বলে, ওটা কি মানে ঘি রাখার যে জারটা আছে, আমি জার, একটা জার বা বয়ামের যে কৌটা, এই যে এই কৌটাটা আমি রাখি। এই কৌটার মধ্যে আমি একটা কৌটা নিয়ে নিই। ধরেন আমি আমার বোঝানোর জন্য এটা একটা কৌটা নিয়ে নিলাম। এই একটা কৌটা, ঠিক আছে। এই কৌটার মধ্যে আমি এখন একটা লেখা নিব। একটা লেখা নিচ্ছি, লেখা দিচ্ছি এবি ঘি কোম্পানি। এখন আমরা কি করব? এবি ঘি কোম্পানি, ঢাকা বাংলাদেশ, এটাকে ডুপ্লিকেট করি। ঢাকা, ঢাকা বাংলাদেশ। এখন আমি কি করব দেখেন, আমি এটাকে একটু রাউন্ড করে দেই, এটাকে আমি যদি ইফেক্ট দেই, ইফেক্টে এসে আমি যদি কার্ভে যাই, তাহলে আপনারা আশা করি বুঝবেন যে আমি এটা কার্ভটা মানে আমাদের একটা বাঁকা করার জন্য। তাই আমি এটা একটু মোটামুটি, এটা হয়ে গেছে। এইটি যদি আমি দেই এবি ঘি আর ঢাকা বাংলাদেশকে, আমি আবার কার্ভে আসি এবং এটা আমি যদি এভাবে দিই, এটা দেন ঘি বাংলাদেশ, ঘি বাংলাদেশ। এখন এটাকে যদি আরেকটু রাউন্ডটা করে দিই, আরেকটু সুন্দর হইব। আমি এখন এটাকে কাভার করে দিচ্ছি ঘি, অথবা একই কাভার দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি এটা পুরোটা যদি এক জায়গায় করি, একটু ছোট করে দিই, ছোট করে দিয়ে আমি এখানে এটাকে একটা রাউন্ড শেপের মধ্যে দিয়ে দিই। আমি একটা রাউন্ড শেপ, রাউন্ড, একটা রাউন্ড নিচ্ছি। এইটা রাউন্ড, ব্যাস। এটা নিয়ে আমি এটাকে এখন কাভারটা করে দিই। জাস্ট বোঝানোর জন্য যে আমি চাইলে পরে এরকম একটা নিজের মতো করে বয়াম টয়াম ইত্যাদি এলিমেন্টস ইউজ করে আমি কিন্তু একটা কোম্পানি ডান বাম করে আমরা একটা কোম্পানির লোগো তাকে বানায় দেখাইতে পারি। তো এই যে আমরা টেমপ্লেটস ইউজ করে কাজ করা, অথবা নিজে থেকে যদি একটু কাজটা বোঝা যায় যে কোথায় কোন কোন আইকন গুলো পাবো, সেগুলো টানা হেচড়া করেও কিন্তু আমরা একটা লোগো বানিয়ে দিতে পারি, অথবা যে কোনো একটা ডিজাইন বানিয়ে দিতে পারি। তবে আলহামদুলিল্লাহ, আমার মনে হয় টেমপ্লেট নিয়ে আমি মূল কথা যেটা বোঝানোর চেষ্টা করছি, আসলে যে টেমপ্লেটের প্রয়োজনীয়তা কতটুকু আপনারা আশা করি বুঝতে পারছেন। যে আপনি ল্যাপটপ ডেস্কটপ যেখানে ইউজ করেন না কেন, আপনি মোবাইল থেকে যতটা ইউজ করেন না কেন, আপনি যদি মোটামুটি যদি ক্যানভার টেমপ্লেট ভালো রপ্ত করতে পারেন,
আশা করা যায় আপনি যে কোনো ডিজাইন খুবই সুন্দরভাবে স্মুথ ভাবে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমার মনে হয় কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার আমরা এই ক্যানভার মোটামুটি কাজটা হয়ে গেল। এখন যতটুকু আমি দেখালাম ক্যানভার টেমপ্লেট সম্পর্কে, একটু আপনারা কমেন্টস করেন তো যে মানে ক্যানভার যে টেমপ্লেটটা, যে এত ভিতরে এত জিনিস আছে, এটা আপনারা এটা মোটামুটি ইউজ করতে পারবেন কিনা, বা আমি যে বোঝানোর চেষ্টা করলাম যে ক্যানভা টেমপ্লেটটা কতটা গুরুত্বপূর্ণ, এটা আমার কথা শুনে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন যে স্যার ইনশাল্লাহ আমরা ক্যানভা টেমপ্লেট ইউজ করতে পারবো? চেষ্টা করে পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। আপনারা একটু ফেসবুকে যারা আছেন তারাও একটু কমেন্টস করুন যে ক্যানভা টেমপ্লেটটা সবচেয়ে বেশি আপনারা ফোকাস করবেন। কারণ কি, ওই টেমপ্লেট ওই নিজে বানাইতে, ডিজাইন নিজে নিজে করতে গিয়ে অনেক সময় লেগে যাবে, অনেকে নতুন অবস্থায় পারবেনও না, আপনারা একটু হোঁচট খাবেন। কিন্তু আপনারা যদি একটু টেমপ্লেট ব্যবহার করতে শিখে যান, আপনারা শুধু একটু চেঞ্জ করবেন, এই চেঞ্জ করতে করতে আপনি একসময় নিজে ডিজাইন করতে পারবেন। আচ্ছা, আপনি এখন, আচ্ছা কমেন্টস ওটা হয়ে গেছে, এখন আরেকটা কমেন্টস করেন। আবার কথাটাকে শুনেন, কমেন্টস বন্ধ রাখেন আপাতত। আরেকটা কথা শোনেন যে, আচ্ছা, আমি যদি টেমপ্লেট ইউজ করে আপনাদের কাছে সহজ মনে হচ্ছে, নাকি তিন চার পাঁচটা ক্লাস করার পরে মনে হচ্ছে যে ক্যানভার টেমপ্লেট ইউজ করা সহজ, নাকি নিজে নিজে ডিজাইন করা সহজ? যারা একদম নতুন তাদের জন্য কোনটা বেশি সহজ বলেন তো? টেমপ্লেট যদি আমি ঠিক মতো খুঁজে বের করে ইউজ করতে পারি এটা বেশি সহজ, নাকি আমি নিজে নিজে তৈরি করতে পারি সেটা সহজ? কেউ বলছেন বহুত, কেউ বলছেন ক্যানভা টেমপ্লেট, কোন বলছেন দুইটাই ইজি, টেমপ্লেট দুইটাই দুইটাই দুইটাই, কেউ বলছেন টেমপ্লেট টেমপ্লেট টেমপ্লেট। ঠিক আছে, চেষ্টা করি দুইটাই। এক্স্যাক্টলি, আমরা যেহেতু প্রফেশনাল মানে ডিজাইনার হিসেবে পরিচয় করাইতে চাই নিজেকে, আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর আমরা শিখতে পারবো না অনেকেই, আমাদের পিসির প্রবলেম বা আমাদের মোবাইল সংখ্যায় বেশি এখানে, তাই না? কিন্তু আমরা কি তাই বলে জীবনে কিছু করতে পারবো না, বা আমাদের দ্বারা কোনো কিছু হবে না? এরকম ভাবার কোনো কারণে আমরা চাইলে পরে ইনশাল্লাহ এই ক্যানভার মতো একটা টুলস, পাওয়ারফুল টুলস, এটা বিশ্বের নামে কয়েক প্রথম সারির যে গ্রাফিক্স অনলাইন টুল, ক্যানভা প্রথমে আসবে। এই টুলসটাকে যদি আমরা একটু ব্যবহার করতে পারি মোবাইলটা দিয়েই, তাহলে আপনিও ডিজাইনার হিসেবে কাজটা শুরু করে দিতে পারবেন। অন্তত ছোট ছোট ইনকাম হোক, কিন্তু কাজটা শুরু করতে পারবেন, আমি হেল্প করে বলতে পারি। আর আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো, যারা যারা এই যে আছেন 300 350 400 মানুষ, পরীক্ষা আরো মানুষ দেন, তো এই জিনিসগুলো আপনারা দেখবেন আমরা আগামী সপ্তাহের মধ্যেই, এই আপনার 300 400 লোকের মধ্যে আমরা অন্তত 100 150 200 মানুষ দেখবেন যে তারা মার্কেটে কাজ শুরু করে দিয়েছেন। এই ক্যানভা যতটুকু শিখেছেন, টেমপ্লেট ইউজ যতটুকু শিখেছেন, এটা দিয়ে শুরুটা করতে পারবেন। আর আমরা আরো তো 1 মাসে আপনাদের সাথে সাপোর্ট থাকবে, যাতে আপনি আরো সঠিকভাবে হাতটা পাকা হয়ে যায় মোটামুটি কাজ করার জন্য। আচ্ছা, তাই প্রথম ইস্যুটা গেল। দ্বিতীয় হচ্ছে 12তম ব্যাচের মেধা যাচাই পরীক্ষার নিয়মাবলী, এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদেরকে। আপনারা যদি ছোট ছোট ইনকাম করার জন্য খুবই চিন্তা করেন এবং আগে কোনো কিছু করতে পারেন নাই, আর এটা করতে পারবেনই পারবেন, এটা যদি কনফিডেন্স থাকে, এবং আমরা আপনাদেরকে পরিপূর্ণ গাইড করব, এই শর্তটা পূরণের জন্য আপনাকে অবশ্যই মেধা যাচাই পরীক্ষা পড়তে হবে। আপনি কতটুকু 5টা ক্লাস করার পরে ক্যানভার কি কি জেনেছেন? ধরেন প্রশ্ন আসবে ক্যানভার টেমপ্লেটের প্রয়োজনীয়তা আপনার কাছে কতটুকু, ওখানে কিছু দেওয়া থাকবে প্রয়োজনীয়তা আমার কাছে মনে হয় 100 ভাগ, অথবা বলছে এটার কোনো প্রয়োজনীয়তা নাই, এটা না থাকলেও চলে, এরকম কোনো কিছু দিও। কিন্তু আপনি যদি ক্লাস রেগুলার করে থাকেন, আপনি সঠিক উত্তর বলতে পারেন না, এটা খুব প্রয়োজন আছে। এরকম কিছু কুইজ 5ম ক্লাস পর্যন্ত। এবং আমরা প্রফেশনাল ডিজাইনার হতে গেলে ক্যানভা টেমপ্লেট এবং ক্যানভা টেমপ্লেট ছাড়া দুইটার মধ্যে তফাৎ কি, এরকম কোনো কিছু প্রশ্ন আপনাকে ঠিকই প্রশ্ন করে আপনার সঠিক অ্যান্সার কি হতে পারে, বা আপনার মনের মধ্যে কি হয় সেটা জানতে চাইতে পারে। তো এই মেধা যাচাই পরীক্ষাটা প্রতি ব্যাচেই হয় না, এটা আমাদের সপ্তম অষ্টম ব্যাচের পর থেকে মেধা যাচাইটা শুরু হয়। এর আগে কোনো পরীক্ষার সিস্টেম ছিল না, এমনিতেই তারা রেজিস্ট্রেশন ফিস টিস নিয়ে ভর্তি করে দিত, কিন্তু এখন এটা আর করেন না, কারণ অনেকেই ভর্তি কাজ করতে পারেন না, পরে দেখা যায় চলে যায়। আর সবচেয়ে বড় সুবিধা কি আছে আপনাদের জন্য, যে আপনাদের এই মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাদেরকে কোনো রকম টেনশন পোহাইতে হয় না। কাজ করতে গেলেন, করতে করতে শিখাও শুরু হয়ে যাচ্ছে, অথবা আপনি মনে করেন যে 1 মাস হইলেও ভালো কাজ করতে পারতেছি না, আমার মনে হয় এখানে আর একটু সময় লাগবে, যে পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করেন সেটা আবার কিন্তু ওরা ফেরত দিয়ে দিচ্ছে পুরোটাই। তো এই যে সুবিধাগুলো আছে, যে আপনি যাতে কর্মক্ষম হন, আপনি যাতে কিছু একটা করতে মানে অনলাইন থেকে একটা ইনকাম করতে পারেন, সেটার জন্য তারা নিজেরাও চেষ্টা করে। কিন্তু তার আগে আপনাকে তো কিছু নিয়ম নীতি বা আপনাকে কিছুটা মিনিমাম পারতে হবে কাজটা, না হলে একেবারে জিরো স্কিল নিয়ে কোনোদিন তো কোনোভাবে করা যাবে না। তো পরীক্ষার ব্যাপারে আমি একটু বলি, এই পরীক্ষাটা আপনাদের শনিবারে হবে। তা আমি পরীক্ষার একটু বিষয়টা একটু আলোচনা করাই। টেম্পোরারি তো আমার হয়ে গেল, এখন আমাদের মেধা যাচাই পরীক্ষা। পূর্ণমান 50, আপনারা সাধারণত সন্ধ্যার সময় যে পরীক্ষাটা দেন এটা থাকে মাত্র 10 মার্ক সম্ভবত, তাই না? 2 মার্ক করে থাকে, 10 থাকে না 15 থাকে জানি না, 10 মার্ক থাকে ধরে নিও, 2 মার্ক করে।
তো শনিবারে যে পরীক্ষাটা হবে, শনিবারে ঠিক 6:30 থেকে যেভাবে 12টা পর্যন্ত পরীক্ষা দেন, এই টাইমটাই থাকবে। শনিবারে ক্লাসের সময় ক্লাসটা হবে, শনিবারে 9টা থেকে 10টা, 10:15 পর্যন্ত ক্লাস আছে, ওদের প্রশ্নোত্তর পর্ব থাকবে না। তো আপনার ওই ক্লাসটা শুধুমাত্র এক্সাক্ট টাইমটা হবে, ক্লাস হওয়ার পরে আগে পরীক্ষা দিবেন, ক্লাসের মাঝে বিরতি থাকবে, ক্লাসের পরে আবার 12টার পর্যন্ত টাইম থাকে পরীক্ষা দেওয়ার। শনিবারের দিন 6:30 থেকে শুরু হয়ে রাত 12টা পর্যন্ত মাঝখানে ক্লাসটা শুধু চলবে। আচ্ছা, পূর্ণমান 50 থাকবে, 50 মানের মধ্যে পাস মার্ক 30 থাকবে। 30-এর নিচে যারা, তারা ফেল মার্ক। আগামী 13তম ব্যাচের জন্য আপনাদেরকে কষ্ট করে লাইন ধরে ধরা মানে বসে থাকতে হবে, সময় নিয়ে থাকতে হবে, 30 মানে মিনিমাম পাইতে হবে। আচ্ছা, কুইজ প্রশ্ন থাকবে 16টি, যেরকম আমরা শর্টকাটে দুইটা তিনটা সঠিক, দুইটা তিনটা উত্তর দেওয়া থাকে, সেখান থেকে যে কোনো একটাকে টিক দিতে হয়। এরকম কুইজ প্রশ্ন থাকবে 16টা, 16টার নাম্বার থাকবে কত? 16 × 32 নম্বর। এরপরে সংক্ষিপ্ত লিখিত প্রশ্ন থাকবে, যেমন আয় করে মার্কেট প্লেসের কি আছে, কথার কথা, অথবা আপনি অনলাইন থেকে আয় করবেন এই ব্যাপারে নিজের কনফিডেন্সটা লিখুন, বা আপনি অনলাইন থেকে আয় করার জন্য নিজেকে কতটা যোগ্যতা মনে করুন, এই ব্যাপারে আপনি নিজের মতামত লিখবেন। এরকম বেসিক একেবারে সিম্পল দুইটা তিনটা প্রশ্ন হয়, যেটার উত্তরটা আপনারা বাংলিশে দিতে পারেন, ইংলিশে দিতে পারেন, বাংলায়ও দিতে পারেন। ধরুন এম আই আমি মনে করি, এম ও এন ই মনে, কেউ আর আই করি মনে করি, এভাবে উত্তর দিতে পারেন, এটাও গ্যারান্টেড। আপনি যদি সরেয়া মানুষে আমি লিখতে পারেন মোবাইল দিয়ে, সেটাও গ্যারান্টেড। অথবা যদি আই এম দিয়ে ইংলিশ শুরু করে, সেটাও গ্যারান্টেড। মোটামুটি এটা নিয়ে কোনো পেরেশানি নাই। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি আপনারা যে এ পর্যন্ত মোটামুটি আইকিউ টেস্ট দেওয়া অভ্যস্ত হয়েছেন, সন্ধ্যা পরীক্ষায় দেওয়া অভ্যস্ত হয়েছেন, আশা করা যায় শনিবার এই পরীক্ষাটা সহজেই দিতে পারবেন, যারা মোটামুটি গত কয়েকটা ক্লাস রেগুলার আমাদের সাথে করেছেন এবং পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করেছেন। তো যাই হোক, আমরা মোটামুটি 16টা কুইজ প্রশ্ন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। ভাই, পরীক্ষা কোথা থেকে হবে, প্রশ্নটা কিভাবে হবে? পরীক্ষার প্রশ্নটা হয় 1 নম্বর থেকে আমরা 5 নম্বর পর্যন্ত বা 4 নম্বর পর্যন্ত, যে ক্লাসের মধ্যে যে কুইজ গুলা হতো 5টা 5টা করে, এগুলার ভিতর থেকে সাধারণত হবে বেশি, 2-3টা হয়তো বা 2-4টা বাইরে থেকে হতে পারে, তবে ক্লাসের অবশ্যই ভিডিও ভিতর থেকে হবে। হয়তো 5টা প্রশ্নের মধ্যে ওই দিন ছিল না, কিন্তু ক্লাসের ভিডিওতে কথাটা বলা আছে। তার মানে 16টা প্রশ্ন হবে কুইজ ভিডিও থেকে, 1 নম্বর থেকে আজকের ক্লাস পর্যন্ত যে ভিডিওটা হচ্ছে, এই 5টা ভিডিও থেকে আগামীকাল যেটা ক্লাস হবে সেটার ভিডিও কাউন্ট হবে না, সেটার ভিডিও থেকে প্রশ্ন হবে না। আজকে যে পর্যন্ত যে ক্লাস হচ্ছে, অথবা কালকেটা হতে পারে, আমি জানিয়ে দেবো আগামীকালকে, আমাকে বলছে 5 ক্লাস পর্যন্ত। আগামীকালকেও ক্যানভার ক্লাস আছে, লাস্ট ক্লাস আছে। ক্যানভার ভিডিও নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, ক্যানভাতে কিভাবে ভিডিও সহজে শুট করা যায় বা মেক করা যায়। তো দেখা যাচ্ছে তাই মোটামুটি কি হচ্ছে, যে আমরা ক্যানভা দিয়ে যতটুকু শিখেছি ক্লাসের মধ্যে, এতটুকুর উপরই 16টা প্রশ্ন হবে। আর 3টা আপনাকে নিয়ে প্রশ্ন করা হবে, অথবা মিনিং করবে। ইটিটিপ এর মানে কি? ইন্টারপ্রেনারশিপ ট্রেনিং, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা সঠিকভাবে বানান করে ইংরেজিতে লিখে দিতে হবে। অথবা বলে দিতে পারো ইটিটিপ এর বাংলা মিনিংটা কি, আপনারা বলবেন উদ্যোক্তা প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র। অথবা বলতে পারে যে এই 11টা সেশনের স্লোগানটা কি ছিল, তখন আপনারা বলবেন পর্দার মধ্য থেকে যতটুকু শিখবো ততটুকু দিয়ে আয় করবো। ওখানে দিয়ে স্লোগান ছিল পর্দার মধ্যে থেকে যতটুকু ততটুকু শিখবো, অথবা দেওয়া থাকবে কম কাজ শিখি কম করে আয় করি। অথবা বলা থাকতে পারে বেশি শিখে লাভ কি, আয় যদি না করি। কোনটা সঠিক হবে? তাই আপনি বলবেন পর্দার মধ্যে থেকে যতটুকু শিখবো ততটুকু আয় করবো। এরকম কিছু লিখিত পরীক্ষার প্রশ্ন আপনাকে দিতে পারে, যেটার প্রশ্ন হবে 6 নম্বর করে। একটা লিখিত প্রশ্ন সঠিক দিতে পারলে, সঠিক বলে কিছু নাই এখানে, তাদের আপনার উত্তরটা কেমন হয়েছে সেটার উপরে 4 নম্বর থাকে, 5 নম্বর থাকে, 6 নম্বর থাকে। তো মোটামুটি 4 মিনিমাম তারা দেয়, 3ও দেয় যদি প্রশ্ন পরীক্ষার ভালো না হয়। 0 পেতে পারেন যদি উত্তরটা সঠিক উল্টাটা দেন বা ভুল হয়ে যায়, তো 0 হতে পারে। তো 18 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা, এবং 3টা থাকবে, এবং 32 হচ্ছে গিয়ে মোট কুইজ পরীক্ষা, প্রশ্নের মান। তাহলে মোট 50 নম্বরের পরীক্ষা হবে, এবং সময় পাবেন 40 মিনিট। 6:30 থেকে শুরু করে 7টা 10 পর্যন্ত শুরু, টাইম শেষ। আবার যদি কেউ 7টায় শুরু করেন, তাহলে 7টা 24-এর মধ্যে শেষ করবেন। আপনারা যখন শুরু করেন তখন শেষ করেন, এটা বোঝা যায়, আপনাদের রেসপন্সের টাইমটা বোঝা যায়। তো যাই হোক, আমরা রাত 12টার পরে কিন্তু এই টাইমের পরীক্ষা দেওয়ার অপশনটা বন্ধ করে দেবে। চেষ্টা করবেন অন্তত শনিবারের পরীক্ষায় অ্যাটেন্ড থাকা, এবং 16টা কুইজ এবং 3টা লিখিত পরীক্ষা দেওয়ার কথা। তো 16 নম্বর যখন আমরা শনিবার সন্ধ্যা থেকে পরীক্ষা দিব, আর শনিবারের ক্লাসটাও ইনশাল্লাহ করবো টাইমে, 9টা থেকে যে 10টা পর্যন্ত টাইম সেটা করব। আর ফলাফল যেটা আছে, রবিবার দুপুর 2টায় আই করিতে কাজ শুরু করার তারিখ, মানে ফলাফল রবিবারের দিন দিবে, শনিবারে পরীক্ষা দিবে, রবিবার দুপুর 2টার সময় আপনাদের গ্রুপের মধ্যে জানিয়ে দেওয়া হবে, গুগল শিট শেয়ার করা হবে, ওয়েবসাইটে পাবলিশ করা হবে, তাদের আপনাদের রোল নাম্বার বা মেম্বার আইডি সহ কে কত নম্বর পেয়েছেন, কে কোন ডিস্ট্রিক্ট থেকে পরীক্ষা দিয়েছেন, এইরকম আপনাদের পুরো ডিটেলসে
রেজাল্টটা পাবলিশ করা হবে, কে কত নম্বর পেয়েছেন। সেখানে আপনারা যদি আইকুতে কাজ করে ইচ্ছুক হন, যদি কারো সামর্থ্য বা আপনি মনে করেন যে আগের ব্যাচগুলোতে তারা রেগুলার কাজ করে যাচ্ছে নিয়মিত, ছোট ছোট হোক কিন্তু রেগুলার কাজ করে যাচ্ছে, ট্রেনিংটা ধরে রাখতে পারছে তারা আজকে 1 বছর পরে এসেও, আপনারা যদি এটা করতে চান যে না আমি অন্তত এই প্রথমবারের মতো শুরু করি, যেটা আমার আয়ের একটা মানে সঠিক এবং সহজ রাস্তা হতে যাচ্ছে, সেটা করার পর এটা আমাদের 4টা কথা বলছি, এটা প্রথম ওয়েটা শনিবারে শেষ হয়ে যাচ্ছে। শনিবারে আমরা মার্কেট প্লেস আয়ের প্রথম স্টেপটা শেষ করতে যাচ্ছি। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো রবিবারে। তারপরে তৃতীয় স্টেপটা হলো ব্যবসায় বিনিয়োগটা কিভাবে করে অল্প অল্প টাইমে ভালো লাভ করা যায়, মাস শেষে প্রফিট পাওয়া যায়। চতুর্থটা ওয়েট হচ্ছে আমরা আজীবন মেম্বারশিপ নেওয়ার মাধ্যমে ছোট ছোট ইনকাম গুলো রেগুলার পদ্ধতি ভাবে করা যায়। আমাদের ব্যবসার বিভিন্ন, যেটাকে আমরা সোশ্যাল অ্যাম্বাসেডর বলছি, সোশ্যাল ব্র্যান্ডিং অ্যাম্বাসেডর, মানে আমাদের হয়ে আপনাদেরকে কাজ দিব, সেই কাজগুলো আপনারা আমাদেরকে নিয়মিত করে দিবেন, বিনিময়ে আপনাদেরকে ছোট ছোট অ্যামাউন্ট করা হবে। আমরা তো আর কোনো মার্কেট প্লেস না, কিন্তু আমাদের অনেক কাজ করাইতে হয়, সেই কাজগুলো আপনাদেরকে দিয়ে আমরা করিয়ে নেব, যে কাজের বিনিময়ে আপনাদেরকে ইনশাল্লাহ সম্মানিত দিব। যে সম্মানিত দেওয়ার দুইটা অর্থ, একটা হলো আপনাদেরকে যে কাজ শিখিয়ে দিচ্ছে আমরা, আমরা আমরা আপনাদেরকে আমরা আমাদের মতো করে গড়ে নিয়েছি, আপনারা যাতে আমাদের কাজগুলো করেন তা সঠিকভাবে করতে পারবেন, আপনাদেরকে নতুন করে ডিরেকশন দিতে হবে না, এই জন্য আমাদের জন্য সহজ হবে। দ্বিতীয়ত আপনাদের যেটা লাভ হবে, যেটাতে আমি পাশাপাশি এমনি বসে বসে সময় সময় কাটাইতাম, এখানে যদি স্যারদের সাথে কাজ করার পরে ওই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকার কারণে স্কিল ডেভেলপ হচ্ছে, মাসে আমার কথা হলো পকেট মানি যদি আমার কাছে প্রতি মাসে চলে আসে, প্রতি সপ্তাহে চলে আসে, এটা মন্দ কি? তাই এই 4টা ওয়েতে আমরা কোনো না কোনো ভাবে ইনশাল্লাহ অনলাইন থেকে আয় করবই করব। এই মোটরটা নিয়ে আমরা কিন্তু ডে 1 থেকে শুরু করেছি, আজকে 5ম দিন শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আগামী আরো 6টা ক্লাসে আমরা এগুলো নিয়ে আরো বাকি 3টা স্টেপ নিয়ে আমরা এই ডিটেলসে জানবো, এবং কোনো না কোনো ভাবে ইনশাল্লাহ সংযুক্ত হবে হবে ইনশাল্লাহ। তা আজকে আমি মোটামুটি এই পরীক্ষার ব্যাপারটা জানিয়ে দিলাম। আইকিউ টেস্টের বিষয়টা এখন আসি। আইকিউ টেস্টের বিষয়টা আসলে এক কথায় বলতে গেলে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমি মেসেজটা দেখাই যে এখানে বলা আছে যে আজকে আমাদের অফিস বন্ধ থাকায় সন্ধ্যার পরীক্ষা যেটা হওয়ার কথা ছিল সেটাও আমাদের এক্সামের প্রশ্ন বানানো হয়নি, এবং আইকিউ টেস্ট যে আমি নিব, আমি হয়তো নিতে পারতাম, কিন্তু এই খাতাটা দেখবে কি, কারণ স্যারেরা ছুটি আছে, আজকে ছুটিতে আছে, আগামীকাল শুক্রবার অফিস হলিডে আছে, আবার শনিবার দিন আমাদের অফিস যখন শুরু হবে, এই 2 দিন আমাদের পরীক্ষার বিষয়টা স্থগিত, কিন্তু পরীক্ষাটা পরবর্তীতে হবে কিন্তু আপনারা আমাদেরকে আবার শুক্রবারে বা শনিবারে জানিয়ে দেবে। পরীক্ষাগুলো বাকি ক্লাসগুলো কন্টিনিউ হবে, এই পরীক্ষা হবে হয়তো হবে না এই ক্লাসগুলো, কিন্তু ওই সময় যে ক্লাসগুলো আবার কন্টিনিউ হবে, তো সপ্তম ক্লাস, অষ্টম ক্লাস, নবম ক্লাস, দশম ক্লাস, এইগুলোর পরীক্ষা ইনশাল্লাহ নিয়মিত হবে। পঞ্চম ষষ্ঠ পরীক্ষা হবে না, কিন্তু ক্লাস হচ্ছে। সপ্তম অষ্টম নবম দশম এই 4টার পরীক্ষা, আবার আইকিউ টেস্ট হবে, পরীক্ষাটা হবে, এটা মনে রাখবেন। তা আমরা যেহেতু নাই আজকে, আমরা বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে নিচ্ছি, এই জন্য আমাদের এই দুইটা অ্যারেঞ্জ করা পসিবল হয়নি, এবং আমরা অত্যন্ত ক্ষমা প্রার্থী, এবং এটা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এরপরে আমি আসি আমাদের ক্লাস, আমি বলছি আজকে একটু শর্ট ক্লাস নিব, 10টা অলরেডি বাজে। আমি রেকর্ডিংটা যদি একটু বন্ধ করে দিই, যদি আপনাদের কোনো কথাবার্তা থাকে তাহলে